সংসদ ভবন চত্বরে ধুন্ধুমার, আম্বেদকর ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভে বিজেপি এবং কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখি, আম্বেদকর ইস্যুতে কিন্তু ইতিমধ্যেই সংসদের বাইরে ধুন্ধুমার, সংসদ ভবন চত্বরে ধুন্ধুমার, আম্বেদকর ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভে বিজেপি এবং কংগ্রেস দুপক্ষের নেতৃত্বই। আম্বেদকর ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভ। একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আম্বেদকরের ছবি নিয়ে বিরোধীরা বিক্ষোভ করছেন, কংগ্রেস নেতৃত্ব। আম্বেদকর ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভ, অমিত শাহের মন্তব্যের ভিত্তিতেই বিতর্ক তৈরি হয় আমরা দেখেছি, এবং সেই মন্তব্যকে কেন্দ্র করেই আজ আবারও সংসদ ভবন চত্বরে ধুন্ধুমার কাণ্ড। আম্বেদকর ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভে বিজেপি এবং কংগ্রেস নেতৃত্ব। আম্বেদকরের পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতৃত্ব। धक्का मारा राहुल गांधी ने। हाँ, राहुल गांधी ने धक्का मारा। राहुल गांधी कौन सी जगह पे सर? सर किस जगह पे? सर किस जगह पे? सीढ़ी के ऊपर में मैं खड़ा हुआ था। राहुल गांधी ने आकर के एमपी को धक्का लगाया। আজ ধুন্ধুমার কাণ্ড, এবং এই ধুন্ধুমার কাণ্ডের মধ্যে ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গী, এবং তিনি কি বলছেন শুনবো। राहुल गांधी ने धक्का मारा राहुल गांधी ने। हाँ, राहुल गांधी ने धक्का मारा। राहुल गांधी कौन सी जगह पे सर? सर किस जगह पे? सर किस जगह पे? सीढ़ी के ऊपर में मैं खड़ा हुआ था और राहुल गांधी ने आकर के एमपी को धक्का लगाया, वो मेरे ऊपर गिर पड़ा। और मैं कहाँ चोट लगी सर आपको? कहाँ चोट लगी सर? एक बार दिखा दीजिए। ओहो, ये तो बहुत আর ঠিক এই ঘটনার পরবর্তীতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তার কি প্রতিক্রিয়া, তার কি বক্তব্য শুনবো। नहीं, देखिए, मैं पता नहीं आपके, शांत हो जाए, आपके कैमरा में होगा। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है। देखिए, हाँ किया है, मगर ठीक है, कोई मतलब धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की, और हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। আপনাদের শোনালাম বিজেপি এবং কংগ্রেস নেতৃত্বের কি বক্তব্য। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো, ঠিক কি দাবি করা হয়েছে বিজেপি এবং কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে? এই মুহূর্তে সামগ্রিক কি পরিস্থিতি? আজকে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদ চত্বরের বাইরে প্রথমে বিজেপি এবং তারপরে কংগ্রেস প্রায় একই সঙ্গে একই জায়গায় পাশাপাশি তারা বিক্ষোভ শুরু করে। কংগ্রেস শুধু নয়, ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরাও ছিল। সেই বিক্ষোভের পর যখন সংসদের সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছেন, তখন তাকে বাধা দেয় একদল বিজেপি সাংসদ। তারাও বাইরে বিক্ষোভ করছিল। একদিকে কংগ্রেসের দাবি ছিল হচ্ছে অমিত শাহ পদত্যাগ করতে হবে, আম্বেদকর সম্পর্কে তিনি যে অবমাননাকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে গতকাল থেকেই যেটা চলছিল। আজকে বিজেপি হঠাৎ করে তারাও নেমে পড়েছে। তারা বলতে চাইছে তাদের নিশানায় কংগ্রেস। তারা বলছে কংগ্রেস মিথ্যাচার করছে, কংগ্রেসই নাকি আম্বেদকরকে চিরকাল অপমান করে এসছে। আজকে তারা হঠাৎ কংগ্রেস জেগে উঠেছে আম্বেদকরের প্রশ্নে। তো এই নিয়ে বচসা চলে, বিতর্ক চলে, ঠিক কথা, কিন্তু আমরা কখনো পার্লামেন্ট চত্বরের বাইরে এই জিনিস আগে কখনো ঘটেছে বলে কেউ মনে করতে পারছে না। তার কারণটা হচ্ছে সেই ঢোকার সময় তাকে যখন বাধা দেয়, সেই সময় হয়তো কোন রকম ভাবে ধাক্কাধাক্কি হতে পারে। রাহুলও তাই বলছেন। তাতে যিনি আহত হয়েছেন বর্ষিয়ান এমপি প্রতাপ সারঙ্গী, তার বক্তব্য হচ্ছে তিনি তার এক সতীর্থ অর্থাৎ বিজেপি একজন সাংসদের ধাক্কার পর তিনি তার উপর এসে পড়েন। তখন তিনি টাল সামলাতে না পেরে তিনি পড়ে যান এবং তার মাথায় সামান্য চোট লাগে। এই হয়েছে ঘটনা। এখন তাতে ওরা সরাসরি অভিযোগ করছেন, বিজেপি নেতারা, বিজেপি সাংসদরা অভিযোগ করছেন যে রাহুল গান্ধী ধাক্কা দিয়েছে
আসলে সরাসরি কোনো ধাক্কাধাক্কির বিষয় এটা ঘটেনি, সেটা যিনি আহত হয়েছেন তার কথা তো স্পষ্ট। আর রাহুলও একই রকমই ভাবে বলেছেন যে আমি সংসদের দরজায় ঢুকতে আছি, তখন আমাকে শারীরিকভাবে বাধা দেওয়া হয়েছে, তাকে আটকে দেওয়া হয়েছে, তাতে সামান্য হয়তো কোথাও ধাক্কাধাক্কি হতে পারে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারই জেরে এই ঘটনা ঘটেছে। তো যাই হোক, কিন্তু সংসদের বাইরে আজকে এই আম্বেদকর ইস্যুতে যে পরিস্থিতি তৈরি হলো তার নজির খুব একটা নেই, বিরলই বলা যেতে পারে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী।